তাহলে সালার 2 এর কিছু আপডেট সামনে এলো। অন্যদিকে বাহুবলী 3 নিয়ে ফ্যানেদের ভিতরে মিক্স প্রতিক্রিয়া, আর এদিকে সাকিব খানের তুফান ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে আসি প্রভাসে সালার 2 এর কাছে। তাহলে ফাইনালি সালার 2 এর কিছু আপডেট সামনে এলো। বিভিন্ন নিউজ রিপোর্ট ও সোশ্যাল মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে আপাতত হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই ছবির শুটিং এর কাজ চলছে। এই মে মাসটা পুরোই শুট হবে। 2025-এর প্রথম দিকে সালার 2 এর শুট কমপ্লিট হওয়ার কথা এবং ডিসেম্বর 2025-এ থিয়েটারে রিলিজ করার প্ল্যান আছে সালার টিমের। তাহলে দেখা যাক ডিসেম্বর 2025-এ সালার 2 মুক্তি পায় কি। এবার তাহলে এস রাজামৌলি আর ডিজনি প্লাস হটস্টার মিলে বাহুবলীর আর এক নতুন অধ্যায় তৈরি করলো, যার নাম দেওয়া হয়েছে বাহুবলী ক্রাউন অফ দ্য ব্লাড। ইতিমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে। বাহুবলীর এই পার্ট 17 মে 2024 মুক্তি দেওয়া হবে। এটি একটি অ্যানিমেটেড মুভি হবে। যদিও বাহুবলীর এই ক্রাউন অফ দ্য ব্লাড নিয়ে ফ্যানেদের মধ্যে মিক্স প্রতিক্রিয়া আছে। এখন রিলিজের পর দেখা যাক দর্শক কতটা পছন্দ করে বাহুবলীর এই তৃতীয় পার্টকে, যদিও এটা একটা ফুল অ্যানিমেটেড মুভি। ফাইনালি আসি এবার ঢালিউড কিং সাকিব খানের তুফান ছবির কাছে। রায়হান রাফি পরিচালিত এই তুফান ছবি নিয়ে কিন্তু দর্শক মহলে আগে থেকেই উত্তাপ ছিল। তার উপর তুফান ছবির সেট থেকে একের পর এক সাকিবের শুটিংয়ের লুক ভাইরাল হচ্ছে। যে কটি ছবি সামনে এসছে এটুকু কনফার্ম, তুফান একটা ফুল প্যাকেজ হার্ডকোর অ্যাকশন ছবি হবে। এই ছবির বাজেট প্রায় 50 কোটি টাকা। সাকিব খানের কেরিয়ারের সব থেকে ব্যয়বহুল ছবি। সাকিব খানের অভিনয় দক্ষতা ও রায়হান রাফির পরিচালনার মেধা, এই দুই মিলিয়ে যে বাংলা ছবির জগতে তুফান ঝড় তুলতে আসছে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।